সেম ডিজাইনের কেক ডেকোরেশন যখন ক্লায়েন্ট পছন্দ করেন তখন তো সেই সেম ডিজাইনই করতে হবে। ক্লায়েন্ট যেটা পছন্দ করবে সেটা অবশ্যই আগে প্রায়োরিটি পাবে। তো সেইভাবেই ডেকোরেশন করাটাই উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। আজ ডেকোরেশন করছি একটি ভ্যানিলা ফ্লেভারের কেক। হোয়াইট আর পার্পল কালারের কম্বিনেশনে কেকটি ডেকোরেশন করছি। আর এই কেকের ফ্লাওয়ারগুলো ছিল ডালিয়া ফুলের। তো এই ফ্লাওয়ারগুলো করতে কিন্তু অনেক ভালো লাগে। হোয়াইট আর পার্পল কালার দিয়ে কিছু ডালিয়া ফুল তৈরি করে নিয়েছি। কিভাবে তৈরি করেছি সেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। একটু খেয়াল করে দেখলেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কেমনভাবে এই ডালিয়া ফুলগুলো তৈরি করা হয়ে থাকে। সেম ডেকোরেশনেরই কেক তৈরি করেছি আগেও। কোনোটা 2.5 পাউন্ড, কোনোটা 1.5 পাউন্ড, আর এই কেকটি হচ্ছে 1 পাউন্ডের। এর আগেও সেম ডেকোরেশনই আমি 1 পাউন্ডেরও করেছি। আসলে যখন যেই ধরনের ডেকোরেশন ক্লায়েন্ট বলে দেন সেভাবেই করে দেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে যদি সেম ডিজাইনই বারবার হয় তাহলে তো কিছু করার থাকে না। সেম ডিজাইন যতবারই আসবে ততবারই আসলে ক্লায়েন্ট যেটা পছন্দ করবে সেটাই আমাকে করে দিতে হবে, এটাই স্বাভাবিক। তো আমি এখানে ফ্লাওয়ারগুলো একটা একটা করে তৈরি করছি আর সেট করে নিচ্ছি। কিভাবে তৈরি করেছি অবশ্যই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। তবে একই ডেকোরেশন যখন বারবার করা হয় তখন কিন্তু একদম সেই ডেকোরেশনটা করতে কিন্তু ইজি হয়ে যায়। আর এদিকে কথা বলতে বলতে সবকটা ডালিয়া ফুলই তৈরি করা হয়ে গেছে আর একে একে সেট আপ করে দিয়েছি। এর মাঝে অফ স্ক্রিনে আমি লেখাটাও লিখে নিয়েছি। তারপর সুইট বলগুলো ছড়িয়ে দিব। যখন একে একে সুইট বল দিয়ে দিব তারপরে এখানে গোল্ডেন কালারের লিফ দিয়েছি। তারপরে কেকের মাঝে বাটারফ্লাই দিয়েছি পার্পল কালারের। এগুলো একটা একটা করে যখন অ্যাড করব তখন কিন্তু সৌন্দর্য একটু একটু করে বাড়তে থাকবে। কেক তৈরি করার সময় এইটাই আমি শুধু খেয়াল করি যে যখনই একটা একটা জিনিস অ্যাড করা হয় তার সাথে সাথে সৌন্দর্যগুলোও অ্যাড হয়। তো দেখতে পাচ্ছেন আমার কেকের ডেকোরেশন প্রায় কমপ্লিট। বাটারফ্লাইগুলোও কিন্তু সেট আপ করা হয়ে গেছে আর এটাই হচ্ছে কেকের ফাইনাল লুক। কেকটি দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।